দেখো এখানে বলেছে ওবি হ্যাজ টু আইটেমস এ অ্যান্ড বি, when he sells A at a loss of 15% and B at a profit of 25%, he has no loss or profit. দেখো এখানে করে যেহেতু বলেছে নো লস অর নো প্রফিট, তাহলে এখানে করে একটা লজিক তোমাকে জানতে হবে। ধরে নিলাম কোনো একটা ভ্যালু, কোনো একটা জিনিসের কস্ট প্রাইস 10 টাকা এবং তার উপরে তুমি 2 টাকার প্রফিট করেছো, ঠিক আছে, না প্রোডাক্টটা বিক্রি কত হবে, 12 টাকা বিক্রি হবে। এবং আরেকটা প্রোডাক্ট যার ভ্যালু হচ্ছে 5 টাকা এবং সেইখানে করে তুমি 2 টাকার লস করছো, তাহলে তুমি প্রোডাক্টটা সেল কত করবে, 3 টাকায় করবে। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি যে দুটোর মিলিয়ে প্রোডাক্ট হয়ে যাচ্ছে, প্রোডাক্টের দাম হচ্ছে 15 টাকা এবং বিক্রি করছেও 15 টাকায়। অর্থাৎ এইখানে করে কোনো ধরনের প্রফিটও হচ্ছে না, কোনো ধরনের লসও হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তোমাদের এখানে দেখতে হবে যে একটার ক্ষেত্রে যদি আমি যে প্রফিট ভ্যালু করব, দ্বিতীয়টার ক্ষেত্রে আমাকে সেম লস ভ্যালু করতে হবে। অর্থাৎ এখানে করে প্রফিট ভ্যালু আর লস ভ্যালু কিন্তু সমান হতে হবে, তবেই কি হবে, কোনো ধরনের প্রফিটও হবে না, কোনো ধরনের লসও হবে না। এখানে করে মনে রাখবে আমি প্রফিট ভ্যালু এবং লস ভ্যালুর কথা বলেছি, কোনো পার্সেন্টেজের কথা বলিনি, কারণ এখানে করে ডিফারেন্ট পার্সেন্টেজ হবে, এখানে করে ডিফারেন্ট পার্সেন্টেজ হবে, শুধুমাত্র ভ্যালুর হিসাবে আমাকে হিসাব করতে হবে। ঠিক আছে, এবার চলে আসি আমাদের অঙ্কে। অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে আমি ধরে নিলাম যে দুটো প্রোডাক্ট রয়েছে এ আর বি, এ এর কস্ট প্রাইস আমি ধরে নিলাম এ এবং বি এর ক্ষেত্রে বি ধরে নিলাম। তাহলে এ এর যদি প্রথমটার ক্ষেত্রে 15% লস করে, তাহলে এ এর 15% এবং এটাই কি হয়ে যাবে, লস ভ্যালু হয়ে যাবে, ঠিক না? এটাই কার সঙ্গে সমান হবে, বি এর প্রফিট ভ্যালু, আর বি এর 25%-এর সঙ্গে সমান হবে নাহলে। তাহলে এটাই কি হয়ে যাবে, প্রফিট ভ্যালু। আর আমি বলেছিলাম কি প্রফিট ভ্যালু আর লস ভ্যালু যদি সমান হয় তাহলে আমাদের কোনো ধরনের প্রফিট বা কোনো ধরনের লস হবে না। এবার দেখো এ আর বি এর আমাদের কস্ট প্রাইস বেরিয়ে যাবে কত, এ আর বি এর কস্ট প্রাইসের রেশিও আমাদের বেরিয়ে যাবে 5:3। ক্লিয়ার হয়েছে? এবার দেখো ক্যালকুলেশনকে ইজি করার জন্য আমি এটাকে 500 আর 300 ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো কি বলেছে পরের লাইনে, বলেছে হোয়েন হি সেলস এ অ্যাট এ প্রফিট অফ 25% অ্যান্ড বি অ্যাট এ লস অফ 10%, দেন হি গেইনস রুপিস 114। তাহলে দেখো যদি 25%-এর এর ওপর প্রফিট করে, তাহলে এর ওপর যদি 25%-এর প্রফিট করে নাহলে কত হবে, 525 মানে 125, অর্থাৎ 125 টাকার প্রফিট হবে। আর যদি বি এর ওপর 10%-এর লস করে, তাহলে 300-র ওপর 10% লস মানে কত, 30 টাকার লস, তাহলে এখানে 30 টাকার লস করবে। অর্থাৎ ওভারঅলের ওপর তার প্রফিট হবে কত, প্রফিট হবে 95 টাকার প্রফিট হবে। কিন্তু বইয়ে বলেছে কত টাকার প্রফিট হয়েছে, 114 টাকার প্রফিট হয়েছে। বইয়ে বলেছে 114, মানে 95 ভ্যালু 114। এবার দেখো বার করতে কি বলেছে, বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস এ অ্যান্ড বি ইন দ্য ফার্স্ট কেস। অর্থাৎ প্রথম কেসের হিসাবে আমাদের ডিফারেন্স বার করতে বলেছে সেলিং প্রাইসের। প্রথম কেসে আমাদের সিপি রেশিও কত ধরে দিয়েছিলাম আমি, 500 আর 300। তাহলে প্রথমটার ক্ষেত্রে বের করে যে প্রথমটার 15%-এর লস হচ্ছে, তাহলে 500-র ক্ষেত্রে 15%-এর লস মানে কত, 500-র ক্ষেত্রে 15% মানে হচ্ছে 75। তাহলে 75-এর লস গেলে কত হবে, 75-এর লস গেলে কত হবে, 75-এর লস গেলে হয়ে যাবে আমাদের 425। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কত বলেছে, দ্বিতীয়টার ক্ষেত্রে হয়ে যাচ্ছে 25%-এর প্রফিট, 25%-এর প্রফিট। তাহলে 25%, 300-র 25% কত, 300-র 25%ও 75, এখানে করে প্রফিট হবে, নাহলে 75 টাকার প্রফিট, এবং সেই ভ্যালুটা কত হয়ে যাবে, 375 হয়ে যাবে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, ডিফারেন্স আমাদের দেখতে পাচ্ছি কত হয়ে যাচ্ছে, 50-র ডিফারেন্স হয়ে যাচ্ছে, 50-র ডিফারেন্স হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাকে 50-র ভ্যালুই বার করতে হবে। তাহলে 95-এর ভ্যালু যদি 114 হয়ে যায়, তাহলে 50-র ভ্যালু কত হয়ে যাবে, 50-র ভ্যালু হয়ে যাবে আমাদের 114/95 ইন্টু 60 ইন্টু 50। তাহলে 5×10 5×19, এটা যাবে 6, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 60। তাহলে ডিফারেন্স কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। অপশন নাম্বার ডি হবে একেবারে সঠিক উত্তর। ধন্যবাদ।